আসসালামু আলাইকুম। কই গো আর কিউট কিউট বন্ধুরা, একটা কিউট রেসিপি চান? আজকে শরীর এত খারাপ, নাস্তা বানাইতে মনেই কয় না। তারপরও তো কিছু একটা নাস্তায় বানাই খান লাগবো। তারপর এই নাস্তাটা বানাইছি। ও মা, বানানোর হরে দিয়ে বিএফি নাস্তা হয়ে গেছে। খাইতে কি হওয়াত। তাই ভাবছি আন্নাকে ব্যাগের লগে শেয়ার করি। আশা করি ব্যাগের ভালো লাগবো। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করি, পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখেন কেন, তাইলে আমি দেখতে যে রেসিপি সারম ব্যাগের আগে আন্নের কাছে চলে যাব। চলুন আজকের এই নাস্তাটি বানিয়ে দেখাচ্ছি। নাস্তাটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি ছোট্ট একটা বাটিতে মেপে আটার জায়গায় আপনি ময়দা নিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে আমি মোট 3 বাটি আটা নিছি, 1 বাটি ভিডিওতে ওঠেনি। এই বাটি মেপেই নিয়ে নিচ্ছি অর্ধেক বাটি চিনি, নিয়ে নিচ্ছি এই বাটির 4 ভাগের 1 ভাগ তিল। এগুলা সাদা তিল। এই তিল আমি তাওয়ায় ভেজে নিচ্ছি। ভাজার পরে সুন্দর এই কালারটা আসছে। তিলটা ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে নাস্তাটি। আর দিয়ে দিছি ছোট চায়ের চামচে 1 চা চামচ লবণ। মোট কথা লবণটা আপনি যেরকম খেতে চান সেভাবে দিবেন, সমস্যা নেই। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে মেখে নিচ্ছি। পানিটা কতটুকু দিতে হবে মেপে নিয়ে নিই। এর ঘনত্বটা আপনারা দেখে বুঝে নিতে হবে, তবে একবারে ধুম করে দিবেন না, তাহলে বেশি পানি পড়ে যাবে। সেক্ষেত্রে নাস্তাটা সুন্দর হবে না বা খেতে মজা হবে না। এই গ্লাসে করে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। আর মাখামাখির কাজটা হাত দিয়ে করবেন, আবার হ্যান্ড উইচ চামচ দিয়েও করতে পারেন, তবে হাতের কাজটা সবচেয়ে ভালো। হাত দিয়ে করলে ভালো। তো মাখা শেষ, এরকম ঘনত্ব হয়েছে। তারপর আমি চেক করে দেখেছি লবণ চিনি ঠিক আছে কি না। দেখলাম যে আল্লাহর রহমতে লবণ চিনি একদম ঠিকঠাক। এবার একটা চামচ দিয়ে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ঘনত্বটা কেমন হয়েছে। এই দেখুন, এইরকম ঘনত্ব হবে। এই নাস্তাটা দেখুন বানানো কি সহজ, কিছুই লাগে না, কিন্তু খেতে যে কি পরিমাণ মজা সেটা আপনি বানিয়ে না খেলে বুঝবেন না। আচ্ছা দেখুন, এবার তাওয়ার মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। তারপর এখান থেকে একটু আটা দিয়ে দিলাম। একটা চামচে করে আমি 1 চামচ আর আধা চামচ, মানে আপনি যতটুকু দিতে চান সেভাবে দিবেন। দিয়ে এবার দেখুন লুচনি দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। এতে করে পাতলা হবে, গোলগাল হবে, একটা রুটি পরোটার মতো আর কি। এরকম দিয়ে এবার চুলার আঁচ কিন্তু একেবারে হাইতেই আছে। কিছুক্ষণ অপেক্ষা করছি। করার পরে যখন উপরটা হয়ে আসবে তখনই উল্টে দিতে হবে। আবারও যখন ওই সাইডটা কিছুটা হয়ে আসবে তখন আবার উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে এটা যখন কিছুটা ভাজা হবে তখন উপর থেকে তেল দিয়ে দিতে হবে। তেলটা কীরকম দিবেন, আমরা পরোটা ভাজতে গেলে যেরকম তেল দিই ঠিক সেরকম, এর চেয়ে বেশি তেল দেওয়া লাগবে না। তো দেখুন তেলটা দেওয়ার পরে এপিট ওপিট করে পরোটার মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো এভাবে আমি একটা ভেজে দেখালাম। এভাবে আমি প্রত্যেকটা প্রথমে ভেজে একটা প্লেটে নিয়ে নেব। দেখুন দেখতে কি ভালো লাগছে। আপনি চাইলে এটা এভাবে ভেজে এভাবে যে কাউকে পরিবেশন করতে পারেন, নিজে খেতে পারেন, অসম্ভব মজা লাগবে। তো আমি একটা একটা করে ভেজে ভেজে এই প্লেটে নিয়ে নিলাম। একটা জিনিস কি, গরম গরম অবস্থায় এগুলো ভাজার পরে না উপরটা খুব খাস্তা থাকে, একটু মুচমুচে টাইপের। আপনি চাইলে এভাবে 2-4টা খেয়ে নিতে পারেন, অনেক ভালো লাগবে। মানে আর কিছুই করা লাগবে না, এভাবে বানিয়ে চাইলে আপনি দুধ চা দিয়ে অথবা যে কোনো জেলি দিয়ে খেতে পারবেন, আবার এমনিতেও খেতে পারবেন। এত মজা তিল দিয়ে তৈরি এই নাস্তাটি। তো দেখুন আমি সবগুলো বানিয়ে প্রথমে এই প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এগুলো এক সাইডে সরিয়ে একটা একটা করে এই প্লেটে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা জেলি থেকে 1 চামচ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে জলপাইয়ের জেলি।
তো আপনি আপনার পছন্দের যে কোনো একটা জেলি নিয়ে নিতে পারেন, বেশি দেওয়া লাগবে না। 1 চা চামচ দিয়ে পুরো রুটির মধ্যে এভাবে লাগিয়ে নেবেন। তারপর 2 ছাড় থেকে এভাবে ভাঁজ করতে পারেন, আবার রোলের মতো করতে পারেন। এভাবে ভাঁজ করে যদি ঘরে মেহমানও আসে পরিবেশন করলে সবাই বাহবা দিবে। আর এর কামড়ে কামড়ে মজা, মানে এত মজা যেটা আপনি না খেলে বিশ্বাস করতে পারবেন না। আশা করছি আজকের এই সহজ নাস্তা রেসিপি সকলের ভালো লেগেছে। আমার তো আজকে নাস্তা বানাতে মনেই চায়নি, শরীরটা ভালো না, পরে ভাবলাম না একটা নাস্তা বানাই, সেই সাথে ভিডিওটা করি। যদি নাস্তাটা খেতে ভালো হয় আপনাদের সাথে শেয়ার করবে। এখন খাওয়ার পরে দেখছি সবাই ভালো বলছে বাসার, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম।